হ্যালো স্টুডেন্টস, ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে ভিডিওতে কি আলোচনা হতে চলেছে। হ্যাঁ, পিএসসি সংক্রান্ত সমস্ত ডিটেলস অর্থাৎ যে কলকাতা গেজেটটি প্রকাশিত হয়েছে সে সম্পর্কিত সমস্ত ডিটেলস অর্থাৎ বয়স, যোগ্যতা, পরীক্ষা কিরকম ভাবে হবে, কি কি লাগছে, এজ রিল্যাক্সেশন কি থাকছে, নাম্বার রিল্যাক্সেশন কি থাকছে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। দেখো, এই হলো সেই কলকাতা গেজেটটি যেটি প্রকাশিত হচ্ছে কবে? 12ই মার্চ 2024-এ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। ঠিক আছে, এটি কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি, পাবলিক সার্ভিস কমিশনের টিচার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। এসএসসির নয়, এসএসসি হলো স্কুল সার্ভিস কমিশন, এটি পাবলিক সার্ভিস কমিশন। পার্থক্য কি সেটা আমরা এই ভিডিওতে দেখব। আর এখানে একটা কথা বলে রাখি, এসএসসির নিয়োগের সাথে এর নিয়োগের পার্থক্য আছে। এসএসসির থেকে পিএসসির যে টিচাররা 9 to 12 টিচারদের সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি থাকে। ঠিক আছে, সুযোগ সুবিধা বেশি থাকে, স্যালারি স্ট্রাকচার বেশি থাকে, প্রমোশনের জায়গা থাকে। ঠিক আছে, এর সাথে সাথে বেশ কিছু অসুবিধাও আছে। এসএসসিতে যেমন সিট সংখ্যা বেশি থাকে, পিএসসিতে কিন্তু সিট সংখ্যা তুলনামূলক অনেক কম থাকে। সুতরাং সিট সংখ্যা কম অর্থাৎ কম্পিটিশন লেভেল কিন্তু অনেকটাই হাই থাকে। সুতরাং যারা পড়াশুনো শুরু করেছো তারা তো খুবই ভালো, যারা পড়াশোনা এখনো শুরু করনি পিএসসির জন্য তারা খুব দ্রুত পড়াশোনা শুরু করে দাও। এখানে সুযোগ সুবিধা প্রচুর থাকে, কিন্তু কম্পিটিশন লেভেল যেহেতু হাই থাকে সেহেতু একটু বেশি পড়াশুনো করতে হবে। সিলেবাস কম আছে, কোনো সমস্যা নেই, পড়াশোনা শুরু করে দাও পিএসসির জন্য যারা বসতে চাইছো পিএসসির পরীক্ষাতে। ঠিক আছে, তো দেখো আমরা বিজ্ঞপ্তিতে চলে আসি যে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। দেখো, অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস নিয়োগ হবে ক্লাস 9 to 12 এর জন্য, অর্থাৎ 9, 10 এবং 11, 12 এর জন্য যেরকম নিয়োগ হয় সেই রকম নিয়োগ হবে। অ্যাসিস্ট্যান্ট মাস্টার অথবা মিস্ট্রেস নিয়োগ হবে এক্সক্লুডিং ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ শারীরিক শিক্ষা বাদে যে সাবজেক্ট গুলো আছে সেই সমস্ত সাবজেক্টে। কোন স্কুলগুলোতে নিয়োগ হবে? গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, ন্যাশনাল ইন্টিগ্রেটেড স্কুল, এই সমস্ত স্কুলগুলোতে মূলত নিয়োগ হবে। রুলস কি থাকছে? দেখো, শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট যে স্কুলগুলোতে নিয়োগ হওয়ার কথা শুরুতেই বলা হয়েছিল, এই স্কুলগুলোতে নিয়োগ হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন ছাড়া অন্যান্য সাবজেক্ট গুলোতে নিয়োগ হচ্ছে। এবং এখানে সিট সংখ্যা, আগেও বলেছি, সিট সংখ্যা কিন্তু কম থাকবে। মেথড অফ রিক্রুটমেন্টের মেথড কি? তোমাকে প্রথমে রিটেন এক্সাম দিতে হবে এবং তারপর ইন্টারভিউ হবে। রিটেন এক্সাম এবং তারপর ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট হবে। এখানে কিন্তু ডেমোস্ট্রেশন দিতে হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, ডেমোস্ট্রেশন দিতে হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো থাকে, বাংলা মিডিয়াম স্কুলও থাকে। তো তোমাকে যে স্কুলের জন্য ইন্টারভিউতে পাঠানো হবে সেই স্কুলের সাবজেক্ট সম্পর্কে, অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুল হলে ইংলিশ ইংলিশ তোমার বলার, পড়ার ইত্যাদির দক্ষতা থাকতে হবে, আর বাংলা মিডিয়াম স্কুল হলে বাংলার বলার, পড়ার, লেখার দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, এখানে তোমার পার্সোনালিটি টেস্টের মাধ্যমে তোমাকে যাচাই করে নেওয়া হবে। চলো দেখে নিই তারপর কোয়ালিফিকেশন কি কি থাকছে। ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট হি অর শি মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন। মিনিমাম কোয়ালিফিকেশন যে এনসিটি রুলস এবং রেগুলেশন যেটি থাকছে তারও সেই অনুযায়ী যে মিনিমাম কোয়ালিফিকেশন, সেই মিনিমাম কোয়ালিফিকেশনই কিন্তু লাগবে। অর্থাৎ 9, 10 এর ক্ষেত্রে গ্রাজুয়েশন উইথ বিএড এবং 11, 12 এর ক্ষেত্রে মাস্টার্স উইথ বিএড। এবং এখানে যে রিল্যাক্সেশনটা থাকে সাধারণত এনসিটির যে নিয়মে, সেই নিয়মের অনুযায়ী রিল্যাক্সেশন থাকবে, অর্থাৎ 5% মার্কসের রিল্যাক্সেশন কিন্তু যে ক্যান্ডিডেটরা জেনারেল ছাড়া যে অন্যান্য ক্যান্ডিডেটরা আছেন তারা পেয়ে যাবেন। ঠিক আছে, নেক্সট দেখো কি চলে আসছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন অর রাইটিং। অর্থাৎ এর আগেও বলেছি যে তোমাকে ইংলিশ মিডিয়াম স্কুলেও দিতে পারে, বাংলা মিডিয়াম স্কুলেও দিতে পারে ইন্টারভিউ এর জন্য। তো যেখানে তোমাকে ইন্টারভিউ এর জন্য যেতে হবে বা যে ইন্টারভিউ তোমাকে দেওয়া হবে সেখানে সেই সাবজেক্টটাই, অর্থাৎ বাংলা হোক বা ইংলিশ হোক, তার স্পোকেন এবং রিটেন লেখা পড়ার উভয়ের কিন্তু দক্ষতা থাকতে হবে। এজের লিমিটেশন কি থাকছে? 36 বছর থাকছে এজের
লিমিটেশন, এখানে ফার্স্ট ডে অফ জানুয়ারি অর্থাৎ যে বছর নোটিফিকেশন বার হবে, অর্থাৎ এই সালেই যদি বার হয় 2024-এর, তাহলে 2024-এর ফার্স্ট জানুয়ারি অনুযায়ী তোমাকে 36 বছরের মধ্যে হবে অনলি জেনারেল ক্যান্ডিডেট। আর যে ব্যাকওয়ার্ড ক্যান্ডিডেট যারা আছেন, অর্থাৎ 3 বছর 5 বছরের যে ছাড় থাকে, সেই ছাড়টা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকেই। সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন কি থাকছে? সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন ডিপেন্ডিং অন দ্য রিকুইসাইড কোয়ালিফিকেশন shall be framed by the School Education Department of the state in consulting with the Public Service Commission। তাহলে পাবলিক সার্ভিস কমিশনের সাথে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটা কনসাল্ট করে তোমাদেরকে সিলেবাস জানাবে। এবার এখানে বোঝা যাচ্ছে কি যে সিলেবাস কিছুটা হয়তো চেঞ্জ হতে পারে, আবার নাও হতে পারে। কনসাল্ট করে হয়তো আগে সিলেবাসও রাখতে পারে, আবার কিছুটা চেঞ্জেসও আনতে পারে সিলেবাসের মধ্যে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, সিলেবাস কিন্তু কম। যে সিলেবাস এখনো পর্যন্ত তোমরা পাচ্ছ, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমরা পড়াশুনো শুরু করে দাও। কিছুটা চেঞ্জেস হতে পারে, বেশি অর্ধেক কিন্তু চেঞ্জের জায়গা কম থাকবে। সুতরাং তোমরা পড়াশুনো কিন্তু শুরু করো, যে যা এই পরীক্ষাটা দেবে ভাবছো। অন্যরা যারা পড়াশুনো শুরু করে দিয়েছে তারা কিন্তু অলরেডি এগিয়ে যাচ্ছে, সুতরাং তোমরা পড়াশুনো শুরু করে দাও। কোয়ালিফাইং মার্কস কি থাকছে? এখানে যেভাবে পরীক্ষা হবে, রিটেন এক্সাম হবে এবং তারপর রিটেন এক্সামের ওপরে যে টোটাল মার্কস থাকবে, এগ্রিগেটেড মার্কস যা থাকবে, তার উপরে ভিত্তিতে একটা মেরিট লিস্ট বা কাট অফ যেরকম হয় পরীক্ষাতে সেরকম হবে। প্রিপারেশন অফ মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিক এগ্রিগেটেড মার্কস obtained in the written examination and marks obtained by the personality test। কি হচ্ছে তাহলে, যে রিটেন এক্সামিনেশন হবে এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে যে মার্কস হবে, সেই অনুযায়ী তোমাদের প্যানেলটা কিন্তু দেওয়া হবে, সেই অনুযায়ী রিক্রুটমেন্ট হবে। নেক্সট দেখো, অ্যাপয়েন্টিং অথরিটি দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল shall be the appointing authority for the post। তাহলে এই পোস্টের জন্য নিয়োগ যে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা কমিশন, এরাই নিয়োগ করবে, এই কর্তৃপক্ষই নিয়োগ করবে। পোস্টিং অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অর মিস্ট্রেস ফর ক্লাস 9 to 12, এই যে পোস্টিং গুলো, এই পোস্টিং দেখো এটা একটা ট্রান্সফারেবল জব। এখানে ট্রান্সফারের সুযোগ আছে, এর আগেও বলেছি যে প্রমোশনের সুযোগ আছে, স্যালারি স্ট্রাকচার বেশ বেশি, এখানে অনেক সুযোগ সুবিধা আছে যে নর্মাল যে এসএসসি সেই তুলনায়, যেহেতু এটা গভর্নমেন্ট স্কুল এগুলো, তো সুতরাং সুযোগ সুবিধা এখানে কিন্তু অনেক বেশি থাকছে। ইন্টারপ্রিটেশন, এখানে এটা গভর্নমেন্ট মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই এখানে চূড়ান্ত বলে ঘোষণা করা হবে, চূড়ান্ত থাকবে। তো এই হলো টোটাল যে গেজেটটি প্রকাশিত হয়েছে, সেই সম্পূর্ণ গেজেটটি তোমরা দেখে নিয়েছো। এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো, ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এবার যে যা এই পরীক্ষা, এই পিএসসি এক্সাম দিতে চাইছো, তারা অবশ্যই পড়াশুনো শুরু করে দাও। আর আমাদের এখানে বেঙ্গলির জন্য, বাংলার জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তাদেরকে গাইড করা হবে। যদি তোমরা চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর সিলেবাস আমরা পরের ভিডিওতেই নিয়ে আসছি। এখানে পিএসসি সিলেবাস সহ এই সিলেবাসের বিভিন্ন টপিক এবং বিভিন্ন সালে কি কি প্রশ্ন এসছে, সেই সমস্ত জিনিস নিয়ে সমস্ত ভিডিও এখানে আসবে এই চ্যানেলটিতে। তো চ্যানেলটি তোমরা পারলে সাবস্ক্রাইব করে রাখো এই পিএসসি সম্পর্কিত আরো ডিটেলস পেতে। যারা এসএসসি পড়ছো তারাও সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এসএসসি নিয়েও ডিটেলস আসবে, নেট সেটের নিয়েও ডিটেলস আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।